নাস্তা ও লাঞ্চ নাটকে উঠে এসেছে ফ্যাসিস্ট আমলের ১৬ বছরের ভয়াবহতা। জনপ্রিয় নাট্য নির্মাতা মবরুর রশিদ বান্না এই দুই নাটকে তুলে ধরেছেন জুলাইয়ের ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট। এরই মধ্যে দর্শকদের তুমুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছে নাটক দুটি। গল্প এগিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময়ে ছাত্র ও সাধারণ মানুষের উপর চালানো সহিংসতা নিয়ে। আওয়ামী শাসনামলে সরকারের কঠোর পদক্ষেপগুলো নতুন আঙ্গিকে তুলে ধরেছেন নির্মাতা। সরকার পতনের ৮ মাসেও অন্য পরিচালক কিংবা নির্মাতা সরাসরি জুলাই প্রেক্ষাপট নিয়ে কাজ করার সাহস না করলেও বান্না পরপর মুক্তি দিয়েছেন নাস্তা ও লাঞ্চ। তার এমন ব্যতিক্রমী চিন্তাধারার প্রশংসা করছেন দর্শকরা। নাস্তা ও লাঞ্চ নাটক দুটি রাজনৈতিক দলগুলোরও নজরে এসেছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও ১২ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান ফেসবুক পোস্টে লিখেছেন, ফ্যাসিস্টের পক্ষে মিডিয়া পাড়ার এক বিশাল বাহিনী কাজ করত। তার বিপক্ষে যাওয়ার সাহস খুব কম মানুষের ছিল। ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও মিডিয়া পাড়ার ভয় কাটেনি দাবি করে তিনি বলেন, আপার পক্ষের মানুষ স্বাভাবিক কারণেই চুপ, আর বিপক্ষের মানুষ ১৬ বছরের ট্রমা থেকে মনে হয় এখনো বের হতে পারে নাই। নাস্তা ও লাঞ্চ নাটক নির্মাণে মবরুর রশিদ বান্নার প্রতিবাদী ভাষাকে স্বাগত জানিয়ে রাশেদ বলেন, স্রোতের বিপরীতে যে একটা মানুষ ফ্যাসিস্ট ক্ষমতার সময়েও প্রতিবাদী ভূমিকায় ছিলেন। এ সময় আওয়ামী আমলের ১৬ বছরের ভয়াবহতার চিত্র সম্পর্কে জানতে নাস্তা এবং লাঞ্চ এক টানে দেখে ফেলারও আহ্বান জানান রাশেদ।